আল্লাহ আমাকে কাছে টানো, যদি পদ বলে যায় আমাকে দিও তাই, যদি পদ বলে আমাকে দিও দিশা এসো কথা মনে গুলি নবীকে দে বুক বাসায়, নবী গো কি দে বুক বাসায়, যত কাঁদাও কাঁদবে লুকমান, যত কাঁদাও কাঁদবে লুকমান, ভালোবাসার টানে দেখা দিও মরণে, দেখা দিও মরণে, ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই সাপুরার বাবারা গো, ইসাপুরা সাদিকিয়া দরবার শরীফ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পীর কামেল হযরত মাওলানা গোলাম সাদেক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ও পীর কামেল হযরত মাওলানা কুতুবুর রহমান আল কাদের রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল ইসালে সাহাবের মাহফিল আজকে সাজাইল। সাপুরার বাবা ও যুবকের দল, আল্লাহর ওলির নজর এখানে আছে না নাই? গোলাম সাদেকের নজর আছে না নাই? আমার ওয়াজে একটু আওয়াজ দন লাগে, নাইলে আমি কথা বলতে আমার কষ্ট হয়। আপনারা বলেন হায়াতের মালিক কে? জবান একদিন কিন্তু বন্ধ হইয়া যাইব আজরাইল দেখা মাত্র, এই জন্য শক্তি থাকতে আওয়াজ দিয়া কোন হায়াতের মালিক কে, মওতের মালিক কে? হাই রে বাবা ও বিজয়নগরের বাবা, ওই সাপুরার আরিউলের বাবা, দিতপুরার বাবা, ও যুবকের দল, এই দুনিয়াতে একদিন ফেরাউন ছিল, এই দুনিয়াতে একদিন নমরুদ ছিল, এই দুনিয়াতে হামান ছিল, যুগে যুগে কালে কালে সবাই মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার আল্লাহ ফেরাউন ওই নমরুদ রাইখা দিল, ফেরাউন রে রাইখা দিল, আবু জাহেলকে রাইখা দিয়া বুঝাইয়া দিছে, যুগে যুগে যারা হকের বিপক্ষে ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস কইরা দিছে, আর যুগে যুগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হকের দাওয়াত দিয়েছে কিয়ামত পর্যন্ত তাদের স্লোগান চলবে। এই কথা কোন ঠিক না বেটি? ও আমার এখন একটা ডাক দেওয়ার পরে সবাই মুখরিত করে আল্লাহু আকবার বলবেন। ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারে, ওই সাপুরা সাদিকিয়া দরবারের বাবারা গো, ও যুবকের দল, এই দুনিয়াতে আসার সময় আসলাম একা, যাওয়ার সময় যাওয়া লাগবে একা, আমার সাথে সখা নাই দুই খা, আসছি একা যাইব একা, সঙ্গে নিব কি? সঙ্গে যাবে আল্লাহ নবী আর অন্য কেউ না রে বাবা। এই জন্য এই দরবারে আসলেন আর বিরিয়ানি খাইলেন, পীরের সাথে দেখা কইরা হাদিয়া দিয়া চইলা গেলেন, এর নাম কোন মরিদ না, চিল্লি মাইরা কোন ঠিক না বেটি? পীরের দরবারে আসলে আপনাকে মুরাকাবার সবক নেওয়া লাগবে, পীরের দরবারে আসলে আপনাকে কি করা লাগবে? জিকিরের সবক নেওয়া লাগবে। পীরের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, আলেমের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও বন্ধুরে আমার বাজানে কইছে মা বাবার বয়ানটা আমি করতাম, পর্দার বয়ানটা আমি করতাম, আমার তো ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর কিছু কথা বলা জরুরি, কিন্তু বাবার কথাটাও রাখবো, মা বাবার কথা বলবো, ওলির শানও বলবো। এখন যেহেতু সময় নাই, রাত্রটা গভীর হয়ে যাইতাছে, আমি শেষের দিকে যদি সময় পাই আমি আপনাদেরকে নিয়ে 10টা মিনিট জিকির করবো। আমরা জানি আপনারা জিকিরের জন্য একটু পাগল, এই জন্য যুবক আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলির নাম আলাউদ্দিন আলী ইবনে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহ আলাইহি কালিয়াপুরে যিনি ইন্ডিয়াতে রয়েছেন, ওই আলাউদ্দিন আলী আহমদ সাবিরির একটা কথা বইলা আপনাদের কাছ থেকে আমি কি ঘটনাটা কি সংক্ষিপ্ত কইরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আওয়াজ দিয়া বলেন আমার একটু সময় আপনারা দিবেন নি? আওয়াজ দিয়া কোন দিবেন নি? বন্ধুরে আমার
আল্লাহ তো কোরআনে কইছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাহাদুরি কইরো না, বেদাগিরি দেখায়ও না, শরীরের পাওয়ার দেখায়ও না, টাকার গরম দেখায়ও না। তোমার মতো বহুত টাকাওয়ালারে আমি আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছি, কথা কত না ঠিক না দিদি? তোমার মতো বড় বড় পাওয়ারওয়ালারে আমি মাটির সাথে মিশাইয়া দিছি। কয়দিন তোমার পাওয়ার দেখাইবা? তুমি মারা যাওয়ার পরে 40 দিনও তুমি টিকতে পারবা না। তোমার পেটের ভিতর থেকে তোমার পায়খানার রাস্তা দিয়া এমন পিপিলিকা পোকা বাইরে করুম, ওই পোকাই তোমারে খাইয়া শেষ করবো। সর্বোচ্চ 20 বছর মারা যাওয়ার পরে তোমারে মনে রাখবো, সর্বোচ্চ 50 বছর তোমারে মনে রাখবো। 100 বছর পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এ বাবারে কি বয়ান করতাম! এই দুনিয়া আমরা আসল বাড়ি না, আসল বাড়িটার নাম হইল কবর। আমরা সবাই হইলাম মুসাফির, সফর দেওয়ার জন্য দুনিয়াতে আসছি, কথা কোন ঠিক না বিধি? এই তো ইসাপুরার না আরিওলে জানে নুরুদ্দিন জিহাদি রহমতুল্লাহ আলাইহি একজন বক্তা ছিল, এখানেই নাকি বাড়িটা। এত মজার ওয়াজ করতো রে, আমি নিজেও ওনার ভক্ত ছিলাম। ছোটবেলা আমি ওনার বয়ান শুনছি যখন হাফ প্যান্ট কিনতাম বাল্যকালে। আজকে তো দুনিয়াতে নাই, উনি তো নিজেও জানতো না আমি এত তাড়াতাড়ি মইরা যামু গো। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। হায় রে বাবা, ওই সাপুরার বাবা লোকমান হোসেন বিজয়নগরী পায়ে হাত নিয়ে বইলা দিয়া যায়, দরবারে আসছো একটা পুরো সুখের পানি ফালাইয়া যাও, দরবারে আসছো একটু মোহব্বত নিয়ে বইসা যাও। তুমি তো জানো না এখান থেকে তুমি জিন্দা যাও না মরা যাও। আজকে তো মাহফিলি বইসা রইলা, আল্লাহ না করো এমনও হইতে পারে আগামীকাল তুমি এই টাইমে কবরে, কথা কত না ঠিক না বেটি? কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় আল্লাহ কইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ব্যবসার জন্য তোমাকে পাঠাই নাই, শুধু সংসার করার জন্য পাঠাই নাই, আমার ইবাদত তোমাকে করা লাগবে। তুমি চিরদিন টাকার জন্য আসো নাই। আসুন আমার ঘটনার দিকে যাই। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি, যিনি ছিল ইন্ডিয়াতে কালিয়াপুরে, ওনার মাজার রয়েছে। ওই আলাউদ্দিন যখন 7 বছর ওনার বাবা বিদায় হয়ে গেছে গো, আল্লাহু আকবার বলবেন না, জোরে করে আল্লাহু আকবার, আর মোহাম্মদ করে আল্লাহু আকবার। আসে কম হইলো হেরার পাওয়ার আছে মাশাআল্লাহ দিল সুবহানাল্লাহ। কোন গেলিগা আমার বাজার সাইফুল ইসলাম আপনি ওনার প্রশংসা করছে, নাম কইতাম না কে করছে, কখনো যদি মাইকটা ধরে কোন কোনটা একদম দেয়া দাও ফকির সুরের মতো আওয়াজ, মারহাবা কোন না, সামনে সামনে প্রশংসা করি না। আমার বাজান তরিকতের খুব মুরব্বী, মারহাবা কোন। আলেমের বাবা কত দামি জানেন মিয়া? আলেমের বাবার দাম যে কত। আসুন সামনের দিকে যাই। আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি, ওনার 4টা কারামত সবচেয়ে উত্তম কারামত ছিল। এর মধ্যে একটা কারামত ছিল উনি 12 বছর না খায়া থাকছে। যে হুজুর দলিল কিটা না খায় আবার থাকে কেমনে? ওই যে এই যে একটা কুকুর যে পাড়া দিছিন, এর কি বলে? আসহাবে কাহাফ। হেরা তো কত শত বছর গেছে গুহার ভিতরে, হেরা কেমনে থাকছে? হেরা যেমনে থাকছে উনিও এমনে থাকছে। আল্লাহর জিকির, শরীরের কোন খাবার নাই বাজান, শরীয়তের কোন খাবার নাই, রুহের খাবার। জিকির করছে, খাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর মারহাবা। 1 নাম্বার কারামত না খায়া 12 বছর কেমনে এই কথাটা কমু। 2 নাম্বার কারামত হচ্ছে উনি কি করছেন? 2 নাম্বার কারামত হচ্ছে উনি যে ডুমুর গাছ, এখনো ইন্ডিয়াতে যে মাজার আছে, ওনার মাজারের সামনে ডুমুর গাছটা আছে, এই গাছের নিচে দাঁড়ায়া 1,12 বছর কোরআন তেলাওয়াত করছে। 2 নাম্বার কারামত। 3 নাম্বার কারামত, উনি যারা বিয়া করছেন জোর করে বিয়া দিছে, মা হেকো বিয়া করতাম না, মা জোর করে বিয়া দিছে, এই বিয়া করছে কিন্তু বাসর রাইতে একদম দুলিশাত হয়ে গেছে বউ। কম আমার বউ না, আমার বউ কি? আমার তো কেউ না, আমার তো একজন মাসুক।
আমার মাসুক বলতে কেউ নাই, দুনিয়ার কেউ আমার মাসুক না। আমার মাসুক তো উপরে আর আমার ভিতরে আছে, সামনে আবার কিসের মাসুক যে মাত্র, আচ্ছা এটা পরে কমন হন কইলে সব শেষ হয়ে যাবে। 3 নাম্বার কারামত, 4 নাম্বার কারামত, সবচেয়ে বড় কারামত হচ্ছে ওনার নিজের জানাজাও নিজে করেছে। ফানা এবং বাঁকা, ফানা কারে কই, বাঁকা কারে কই, আজকে কথাটা ভাঙ্গা দিয়ে যাবো, শুনবেন তো? রাজি আছেন তো? কে কে রাজি নাই হাত তোলেন। বেশি প্রেমিক, বেশি প্রেম ওয়াসকরণী পাগল ছিল জুবা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই গো তোমারে। মারহাবা করে কেন হারাম কষ্ট পাইতেছে আমার কথা? না খারাপ লাগতেছে মন? হ্যাঁ তাহলে একটা আওয়াজ দেখো না, আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। হাবশি বিলাল পাগল হইয়া জান্নাত দিলা তারে, আমি লুকমান কিছু চাই না, চাই গো তোমারে। আমি শাকিন কিছু চাই না, চাই গো তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো, এই আওয়াজে বলতো না, আরো জোরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আহা ওয়াসকরণী পাগল হইয়া জুবা দিলা তারে, আমরা পাগল কিছু চাই না, চাই গো তোমারে। রাসূল আমরা পাগল কিছু চাই না, চাই গো তোমারে। প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায় রে বাবা আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি, কেমনে ওনার নামটা হইল? ওনার নাম ছিল আলাউদ্দিন। কেমনে আহমদ হইল, কেমনে আলী হইল, কেমনে সাবিরি হইল, কেমনে কালিয়াপুরি পাক দরবার হইল, এগুলো সময় পাইলে কইয়া যাবো। আলাউদ্দিন আহমেদ সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বাবা মারা গেল, এতিম হইয়া গেছে, বাপ নাই, এর মতো এতিম আর কেউ নাই। নুরুদ্দিন জিহাদি হুজুরের পোলাপাইন গুলো এতিম হইয়া গেছে। এই জীবনে কোনদিন বাবার পাইতো না, জীবনে কত মানুষ দেখবো, কত মানুষে কত হুজুর দেখবো, নিজের বাবার মতো লাগতো না। হায় রে সাবুরের বাবা, ও বাবা আমার, নিজের বাপরা যতদিন আছে বুঝতা না, যেই মাত্র বাবা নামক বট গাছটা যাইব গা, তখন বুঝবা তেলের দাম কত, চালের দাম কত। কথা কন না ঠিক না বেটি? থাকতে কেউ কদর দেয় না, চইলা গেলে বুঝে এটা লোকটা কেমন ছিল। এ আলাউদ্দিন আহমেদ সাবিরকে নিয়ে গো, ওর মা বড় টেনশনে পইরা গেছে গো। এবার মা ডাং দিয়া কয়, আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো, কিন্তু আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাইতে গেলে 2টা আলেম লাগবে। চিল্লি মেরা কোন কয়টা? আরো জোরে বলা লাগবো কয়টা? এই সাবুরের বাবু, 2টা আলেম দেওয়া লাগবে। ফুলারে আগে কেজি স্কুলে ভর্তি কইরান না, ওই ফুলাটার আগে প্রথম কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? আগে হেরে নামাজ বুঝান, কালেমা বুঝান, রোজা বুঝান, মা বুঝান, বাবা বুঝান, মাসালা বুঝান, রোজা বুঝান, ইসলামের নিয়মগুলা বুঝাই স্কুলে ভর্তি করেন। এরপরে দেখবেন সে সৎ পথে চলবো, ঘুষ খাইতো না, সুদ খাইতো না। কিন্তু ইসলামের নিয়মগুলা না বুঝাইয়া হেরে যদি আগে স্কুলে ভর্তি করে দেন, তাইলে সে সুদ ঘুষ খাওয়ার সম্ভাবনা আছে, খারাপ খারাপ গালি দেওয়ার সম্ভাবনা আছে। আগে এই জন্য আপনাকে শরীয়তের শিক্ষা দেওয়া লাগবে। এই জন্য আলী এখন একটা ডাক দেওয়ার পরে মুখরিত করে আল্লাহু আকবার বলুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে আলাউদ্দিন আহমেদ সাবিরির মা ডাক দিয়া কয়, আল্লাহ আমার ফুলারে আমি 2টা এলেম শিক্ষা দিমু গো, কিন্তু কোন জায়গায় নিয়ে শিক্ষা দিম, আমি কোন জায়গায় নিয়ে যাবো? একটা হইছে শরীয়তের শিক্ষা, আরেকটা হইল তরিকতের শিক্ষা। আপনি যদি ডাইরেক্ট ওলি হয়ে যান, তাইলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা করে নেব সহজে, যদি আপনি আলেম না হন। আর যদি আপনি আলেম হয়ে ওলি হন গো,
শয়তান আপনারে ওয়াসওয়াসা করতে পারবে না, কারণ আপনার ভিতরে ইলম আছে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আপনি আমার ছেলেকে দুইটা শিক্ষা দেওয়া লাগবে। একটা, আদি পবিত্র দিনে, আজি শুভ দিনে নবী গো, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। ভালো লাগে না? কিবা ছিলে মামার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরই কথা হাজারি ভাই ঘোষণা কোরআনে নবী গো, তোমার শানেরই কথা ঘোষণা কোরআনে নবী গো, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে।